হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ কিন্তু একবারে সকাল সকাল শুরু করেছি ব্লগটা। তো আজকে সকাল সকাল উঠে আমরা দুজন কিন্তু আগের দিন রাত্রেই ভেবে রেখেছিলাম বাজার যাব। তো আমি কিন্তু সকাল সকাল উঠে রেডি হয়ে আমি ওদিকে বেড গুছাতে শুরু করেছি, ওদিকে তোমাদের দাদা রেডি হচ্ছিল। তারপর কিন্তু আমরা দুজনে বের হয়ে গেছি মুদি বাজার করতে। তো মুদি দোকানের পাশেই যেহেতু মাছ বাজার, তরকারি বাজার, তো আমরা কিন্তু এখানেও একবার চলে আসছিলাম। আমরা ভেবেছিলাম কিছু ভালো মাছ পাইলে নিয়ে নেব। তো এখানে আমাদের মন মতো মাছ পাইনি, তো আমরা কিন্তু আর মাছ নিইনি, কারণ আমরা 2-3 দিন পরেই বাড়িতে চলে যাব। এই জন্য আর মাছটা নেওয়া হয়নি, ভালো পাইনি এজন্যই। তারপর ভাবছিলাম অল্প কিছু তরকারি নিব, যেহেতু আমাদের বাসায় কিছু তরকারি আছে, তো মাত্র 2টা তরকারি নিব যাতে আমাদের এই 2-3 দিন কাভার হয়ে যায়। এজন্য কিন্তু আমরা এখান থেকে ভেন্ডি নিচ্ছিলাম আর নিয়েছি উচ্ছে। আর ভেন্ডিগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, এত সুন্দর জালি। তো আমি এগুলোই নিলাম। আসলে বাজারে এসে না আমার মাথায় কাজ করে না যে কোন তরকারি খাবো। আমার সব তরকারি দেখলে মনে হয় কি আমি খাবো না, আমার ভালো লাগছে না। কিন্তু এই যে ঝামেলা, তারপরেও কিছু তো নিতে হবে। আমরা মূলত ইঁচড় খুঁজছিলাম, কিন্তু ইঁচড় পাইনি। তো আমরা কিন্তু ভেন্ডি আর উচ্ছে নিলাম। আর এদিকে তোমাদের দাদা মাংস কিনবে, এজন্য কিন্তু আমরা এখান থেকে চুই ঝাল নিচ্ছিলাম। আসলে এখান থেকেই তোমাদের দাদা প্রায়ই চুই ঝাল নিয়ে থাকে, আর আমিও নিতাম। যখন ব্যাচেলার ছিলাম, এই বাজারে আমি একা একা আসতাম, তখন কিন্তু এই কাকার থেকেই নিতাম। আর তোমার দাদাও তো নিত এখান থেকে। তো ইনি কিন্তু আমাদের বেশ পরিচিত। ইনি বলতে না, এই বাজারে সবাই আমাদেরকে চেনে, কিন্তু আগে আমাদের দেখতো সিঙ্গেল সিঙ্গেল, আর এখন তো ডাবল চলে আসি। তো বিয়ের পরে আমি 2-3 বার আসছি তোমাদের দাদার সাথে। তো ওনারা এখন চিনে গেছেন আমাদের, আগে তো চিনতেন সিঙ্গেল, তো এখন ডাবলও চিনে গেছে। তো এখান থেকে কিন্তু আমরা মুরগি নিয়ে নিলাম, আর তারপরে এখানে চলে আসলাম এই দাদার মুদির দোকানে। আমরা কিন্তু কিছু মুদি বাজার নিব এখান থেকে। তো দাদা কিন্তু এখান থেকে জিরা দেখাচ্ছিল আমাদের 2 রকমের, তো আমরা দেখে নিচ্ছিলাম। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের অনেকগুলো মুদি বাজার করে নিলাম। তো আজকে বেশ কিছু মুদি বাজার করেছি এখান থেকে। আর তোমাদের দাদা কিন্তু প্রায় একা একা আসে, তো আজও একা একা আসতো, কিন্তু আজ আমাদের একটু বেশি কিছু কিনতে হবে। তেল কিনতে হবে মূলত। তো ও বললো বাইকে করে এত কিছু আমি নিয়ে আসতে পারবো না, তুমি চলো দুজন যাই, রিক্সায় করে চলে আসবো। সেই মতো কিন্তু দুজনেই আসা। তারপরে এই যে তোমাদের দাদা রিক্সা ঠিক করছে, রিক্সা ঠিক করে আসলো। তারপর আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো এই যে আমরা কিন্তু রিক্সায় উঠে গেছি, উঠে যাচ্ছি আর কি। আর এই যে আমরা এখান থেকে এই তেলটা নিয়েছি, আর এই যে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো এইখান থেকে আমাদের বাসা একদমই কাছে, কিন্তু এই যে রিক্সা নিয়ে যেতে গেলে একটু ঘুরে যেতে হবে, কারণ এই যে রাস্তাটা শর্টকাট, ওটা হচ্ছে কাজ চলছে, এই জন্য আমরা কিন্তু ঘুরে ঘুরে চলে আসছি। এই যে বাসায় চলে আসছি, আর আমি বাজারগুলো নামাচ্ছিলাম। এই যে ভেন্ডি কিনেছিলাম সেটা, আর নিয়েছি উচ্ছে, আর তোমরা তো দেখলেই মাংস। তো এই যে আমি বাজারগুলো নামিয়ে রাখছি, সবগুলো নামিয়ে গুছিয়ে রাখবো। আর তোমাদের দাদাকে বলছিলাম, এখন কিন্তু বেশ দেরি হয়ে গেছে, 1টা বাজে। তো বলছিলাম যে কখন কি করব, এখনও তো কিছুই করা হলো না। তো তোমাদের দাদা বললো আমাকে রেডি করে দাও মাংস সব কিছু, তো আমি রান্না করে দেবো। কারণ তোমাদের দাদা মাংস রান্নাটা খুব সুন্দর করে, এটা সবাই প্রশংসা করে তার দাদার মাংস রান্না। তো আমি কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছিলাম। আর এই যে এদিকে আমি চলে আসছিলাম এই বাজারগুলো গুছায় রাখতে। তো এইখানে একটু ঢেলে রাখছি। আর এই যে তোমাদের দাদা উপর করে বলছে আর কিছু নেই এর ভিতরে। আর এই যে আমরা সরিষার তেল নিয়েছি 16 কেজির একটা। এইটা আমরা আগে একটা নিয়েছিলাম, এটাতে হয় কি অনেক বেশি সুবিধা হয়, মানে তেলটা কেনা থাকলে ওইভাবে করে আর টেনশন লাগে না। আমরা এজন্যই এটাই ব্যবহার করি। আর এই যে আমি কিন্তু মাংস রেডি করে দিয়েছি, আর তোমাদের দাদা মাখিয়ে ফেলেছি। এই যে সে রান্নাবান্না শুরু করেছে। তো এই যে আমরা কিন্তু দুজনেই অনেক বেশি কাজ করছিলাম, আর দুজনেই দুজনকে অনেক বেশি হেল্প করি আমরা, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এই যে এদিকে আমাদের রান্না চলছে, ও কিন্তু মাংসের ঝোল দিয়ে দিয়েছে, আর এদিকে আমি মশলাপাতি গুছাতে চলে আসছি। তো আমি
তো এদিকে আমি মশলাপাতি গুছাচ্ছিলাম আর তোমার দাদা কিন্তু একটু ফ্যানের বাতাসে এসে একটু রিল্যাক্স করছিল। আর আমি মশলাপাতি গুছাচ্ছিলাম আর ও কিন্তু একটু ভিডিও করে দিচ্ছিল, বলছিল তুমি গুছাও আমি একটু ভিডিও করি। তো এই যে দেখো আমি কিন্তু সবগুলো আলাদা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আর হচ্ছে এগুলো যতদিন যাবে, তবে একটু বেশি করেই কিনে নিয়ে আসলাম, বারবার তো কিনতে যাওয়া পসিবল হয় না, তো আবার মনেও থাকে না, দুই এক সময় ফুরায় যায়, তো এই জন্য বেশি করেই আমরা কিনে নিয়ে আসি। তো যতদিন যাই আর কি, দুইজন মানুষ। তারপর এই যে রান্না এদিকে চলছে আর আমি এদিকে গুছাচ্ছি। আর হচ্ছে আমি সব কাজ এভাবে করেই করি, রান্না করতে দিয়ে আমি হচ্ছে গুছাই ফেলি। কিন্তু আজকে তোমাদের দাদা আমাকে অনেকটাই হেল্প করছে বলে আমি কিন্তু খুব দ্রুত কাজগুলো গুছাই ফেলতে পারছিলাম। এই যে আমাদের গোছানো শেষ, ওদিকে আমাদের রান্নাও প্রায় শেষের দিকে। তো তোমাদের দাদা কিন্তু স্নানে চলে গেছে আর এদিকে রান্নাও কমপ্লিট, আমারও কমপ্লিট, সব কিছু গোছানো গাছানো। আর এদিকে আমাদের খাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে করে ফেলেছি আমি। তো আমরা এখন খেয়ে নিব। আর এখানেই কিন্তু আজকের ব্লগটা আমরা শেষ করে ফেলছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটারে। আর আমাকে যারা ফলো করনি একটু ফলো করে দিও, আর যারা যারা ফলো করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত টাটা।